দেশে ফিরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এবার মুখ খুললেন মিজানুর রহমান আজহারী। সদ্য পদত্যাগী স্বৈরাচার সরকারের পতনের ঘটনা সামনে এনে আজহারী বলেন, রাতভর ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা, এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। শনিবার থেকে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনা শুরু করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। আসসালামু আলাইকুম দর্শক, প্রথমে বলে রাখি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি কেউ মিস করবেন না। দর্শক, জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী 2020 সালে তৎকালীন সরকারের চাপে পড়ে বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়াতে চলে যান। এরপর শেখ হাসিনা সরকার পতনের পর দীর্ঘ 4.5 বছর পর আবারও নিজ মাতৃভূমিতে ফিরলেন জনপ্রিয়তার শীর্ষে থাকা মিজানুর রহমান আজহারী। দেশে ফিরেই প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, এরপর এক পর্যায়ে কেন তিনি দেশ ছেড়েছিলেন, কোন কারণে তাকে দেশ ছাড়তে হয়েছিল, কে বা কারা তাকে হুমকি দিয়েছিল, এসব বিষয়ে তিনি সংক্ষিপ্ত কথা বলেন। তো দর্শক, চলুন আমরা এবারে সম্পূর্ণ বিস্তারিত দেখে আসি টিভি স্ক্রিনের পর্দা থেকে। দীর্ঘ 4.5 বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। এর আগে গত 6 জুলাই ফেসবুক লাইভে ইসলামী এই আলোচক বলেন, অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব। আমি তাদের বলতে চাই আমি দ্রুতই দেশে ফিরব। আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছি। আমি নিজেও শিগগির কাম্য মানবিকতার মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। দীর্ঘ ওই ভিডিও বার্তায় তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন এবং এখনও কষ্ট করে যাচ্ছেন তাদের শুভেচ্ছা জানাই। তাজা রক্তের মাধ্যমে যারা আন্দোলনকে সফল করেছেন সেই শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি ও রুহের মাগফিরাত কামনা করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। সংখ্যালঘুদের প্রতি অন্যায় না করার আহ্বান জানিয়ে আজহারী বলেন, বর্তমানে অনেকে সুযোগ নিয়ে সংখ্যালঘুদের উপাসনালয় ও স্থাপনায় হামলা চালাবে এবং ইসলামপন্থী ও মাদ্রাসা ছাত্রদের উপর দায় চাপানোর চেষ্টা করবে। তাই যারা এ বিজয়ে খুশি নয় তাদের ষড়যন্ত্র নস্যাৎ করতে সবাইকে সতর্ক থাকতে হবে। আন্দোলন সফলের পর দেশে যেসব পরিস্থিতি তৈরি হয়েছে এই নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বলেছেন, দায়িত্বশীল আচরণ করতে পারলেই সঠিকভাবে বিজয় উদযাপন হবে। তিনি বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের বলেন, আপনারা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন, কেউ যেন তাদের উপর আক্রমণ করতে না পারে সে বিষয়ে সতর্ক ও সচেতন থাকুন। এসব ক্ষেত্রে যদি আমরা ভুল করে ফেলি তাহলে বাংলাদেশে ইসলাম অনেক পিছিয়ে পড়বে। সদ্য পদত্যাগী স্বৈরাচার সরকারের পতনের ঘটনা সামনে এনে আজহারী বলেন, ক্ষমতার দম্ভে আমরা নিজেদের প্রকৃত অবস্থা ভুলে যাই, যাচ্ছে তাই আচরণ করি মানুষের সঙ্গে। কিন্তু সাম্প্রতিক ঘটনা আমাদের দেখিয়ে দিল কোনো অত্যাচারী দীর্ঘস্থায়ী নয়। তাই এসব ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যারা নতুন সরকার ব্যবস্থায় আসবে তাদেরকেও এই বিষয়টি মনে রাখতে হবে এবং শিক্ষা নিতে হবে। তাদেরকেও অত্যাচার পরিহারের পথ অবলম্বন করতে হবে। রাতভর ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা, এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। রাজধানীর পল্টন, শাহবাগ, শান্তিনগর, মিরপুর, মতিঝিল সহ বিভিন্ন এলাকার রাস্তায় সৃষ্টি হয় হাঁটু সমান পানি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে লঘুচাপের প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আগামী 2 দিন সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। দর্শক, রাজধানীর পল্টন থেকে যুক্ত হবেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। রাজধানী সহ কিন্তু সারা দেশেই বৃষ্টিপাতের যে চলমান যে বৃষ্টি সেটি কিন্তু চলছে এবং বলা হচ্ছে যে এখন যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সেটি ক্রমান্বয়ে, আমরা আবহাওয়া অধিদপ্তরের কথা বলেছি, সেটি ক্রমান্বয়ে আরও বৃদ্ধি পাবে এবং রাজধানীর বিভিন্ন জায়গায়, শুধুমাত্র যে পল্টন এমনটি নয়, রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু এরকম বৃষ্টিপাত হচ্ছে এবং যার প্রেক্ষিতে আমরা দেখেছি যে একটি যানজটের যে বিষয়টি সেটি কিন্তু
দেখা যাচ্ছে এবং সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং সাধারণ মানুষের ক্ষোভও ছেড়েছেন। অর্থাৎ রাজধানীতে মানে যে কোনো সময় কিন্তু অল্প বৃষ্টি হলে যে জলাবদ্ধতা তৈরি হয়ে যায় সেই ক্ষোভও কিন্তু তারা অনেকে দেখাচ্ছেন যে কবে নাগাদ এমন ভোগান্তি থেকে তারা মুক্তি পাবে। আপনি দেখতে পাচ্ছেন যে পুরো পল্টন জুড়ে পুরো পল্টনের যে রোডটি এই রোডটিতেই আপনার একেবারে যে কালো রাস্তা কিন্তু দেখা যাচ্ছে না, একেবারে পানি বলা চলে যে একদম পানিতেই ডুবে গেছে এবং মানুষকে আমরা দেখেছি যে অনেকক্ষণ ধরে তারা দাঁড়িয়ে আছে, তারা যানবাহন পাচ্ছে না, বাধ্য হয়ে তারা অনেকে বৃষ্টিতে ভিজেই কিন্তু গন্তব্যস্থানে যাচ্ছে এমনটি দেখা যাচ্ছে। রাস্তার এপাশ ওপাশ দুপাশ কিন্তু পানিতে ডুবে গেছে এমনটি কিন্তু দেখা যাচ্ছে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে যেমনটি বলছে যে এমন চিত্র কিন্তু যে কমবে এমন আশার বাণী কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে দিতে পারেনি। তারা বলছেন যে এটি ভারী থেকে অতি ভারীতে পরিণত হতে পারে, অর্থাৎ যে বৃষ্টি হচ্ছে সেটি কিন্তু ক্রমান্বয়ে আরও বাড়তে পারে। শনিবার থেকে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনা শুরু করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সংস্কার কমিশনের কাজ শুরু ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডক্টর ইউনূসের আলোচনা সহ সমসাময়িক নানা বিষয় গণমাধ্যমকে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আগামী 2-3 দিনের মধ্যেই কাজ শুরু করবে সংস্কার কমিশনগুলো। দায়িত্ব নিয়েই রাষ্ট্র সংস্কারে মনোযোগী ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। নির্বাচন ও সংস্কার প্রশ্নে এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকও করেছে উপদেষ্টা পরিষদ। ওদের কি কাজ এনারা হাতে নিতে চান। দুর্নীতি, নির্বাচন, প্রশাসন সহ রাষ্ট্র কাঠামোর গুরুত্বপূর্ণ সংস্কারে গঠন করা হয়েছে 6টি কমিশন। অক্টোবরের শুরুতেই কাজ শুরুর কথা কমিশনগুলোর, কিন্তু সংস্কার কাজ শুরুর আগে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসছেন প্রধান উপদেষ্টা। এই শনিবার থেকে আবার নতুন দফা আলোচনা শুরু হবে। প্রধান দলগুলোর সাথে আলোচনা হবে। 6টা কমিশন হয়েছে, এটার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে এবং দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে। বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, শনিবারই দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। আগামী 2-3 দিনের মধ্যে সংস্কার কমিশনগুলো কাজ শুরু করবে বলেও জানান তিনি। যে 2-3 দিনের মধ্যে কমিশনগুলো ফর্ম হবে ফুললি। অংশীজনদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আগামী 31 ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব দেওয়ার কথা রয়েছে কমিশনগুলোর। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত কিছু আপডেট সংবাদ। দর্শক, মিজানুর রহমান আজহারীকে যদি অন্তর্বর্তী সরকারের পরবর্তী সরকার হিসেবে নিয়োগ দেওয়া হয় তাহলে কেমন হবে? জানাতে পারেন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে, কারণ আপনিও এদেশের একজন নাগরিক, আপনারও কমেন্ট করার অধিকার রয়েছে। দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিদিনের ভাইরাল ও সবচাইতে বেশি আলোচিত সংবাদগুলি খুঁজে বের করে তারপর আপনাদের জন্য একসাথে প্রচার করে থাকি, যাতে করে আপনারা কোনো ঝামেলা বা খোঁজাখুঁজি না করে বাংলাদেশের বর্তমান অবস্থা ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানতে পারেন। তাই আপনিও যদি খোঁজাখুঁজির কোনো ঝামেলা না করতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। সেই সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।